পাহাড়ে কোন চাকমা, মারমা, সাঁওতাল কারো বাড়িতে হামলা করে, তারা কারা? তারা পতিত ফ্যাসিস্টদের দোসর, আর তারা ওই ভারতের বিজেপি হিন্দুত্ববাদের দালাল, তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। কাজে এই কথা পরিষ্কার ভাবে আমাদের বলতে হবে আজকে, যারা একটা হিন্দু বাড়িতে, হিন্দু মন্দিরে হামলা করবে, যারা পাহাড়ে হামলা করবে, যারা মাজারে হামলা করবে, সব আজকে আন্তর্জাতিক ষড়যন্ত্র, ভারতীয় বিজেপির উগ্র হিন্দুত্ববাদী ষড়যন্ত্র, আর বাংলাদেশের পতিত ফ্যাসিস্টদের যে ষড়যন্ত্র, সেইটার দালালে পরিণত হয়েছে। তাদের টাকা খেয়ে তারা হামলা করছে। এইটা যদি আজকে বাংলাদেশের মানুষ উপলব্ধি করেন, তাহলে কেউ যদি বিভ্রান্ত হয়েও যান, তাকে বোঝাতে পারবেন এই দেশে সম্প্রীতি ছাড়া আমরা বাংলাদেশকে রক্ষা করতে পারবো না। আমাদের এখানে ধর্মের যে পার্থক্য, তা বহুকাল যাবৎ জবরদস্তি করে কোনো পার্থক্য নাই করে দেওয়া যায় না। আর যদি ইসলামের কথা বলেন, যেহেতু এই দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, তাহলে ইসলাম কোনো জবরদস্তি অনুমোদন করে না। কাজে যারা কারো ধর্মের উপরে জবরদস্তি করতে যাবে, পরিষ্কার বুঝতে হবে তার রাজনৈতিক মতলব আছে। হয় সম্পত্তি দখল করবে, আর না হয় কোনো না কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবে। কাজে এই দেশে ধর্মের পরিচয়ের পার্থক্য আছে। মানুষ ধর্ম পালন করবে, কিন্তু রাষ্ট্র যে কোনো মানুষকে তার নাগরিক হিসেবে বিচার করবে। সেইটা জাতিগত পার্থক্যের ক্ষেত্রে বাঙালি, পাহাড়ি, চাকমা, মারমা, সাঁওতাল, ওরাও, মান্দি, বাংলাদেশের বাঙালির বাইরেও আরও 70টি জাতি আছে। তাদের নাগরিকদের সংখ্যা যাই হোক, প্রত্যেকের মর্যাদা, অধিকার আমার আপনার চাইতে কোনো অংশে কম নয়। সেই জায়গা আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এই দেশে আজকে নারীর উপর হয় নারী হচ্ছে। আরে বলেন তো, গত আন্দোলনে যদি এই আমাদের নারী ছাত্ররা, মেয়েরা যদি অংশ না নিত, এই সরকার এইভাবে পায়ের তলার মাটি কেঁপে উঠত না।